আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যারা সুদ ভক্ষণ করবে এই মানুষগুলো কিয়ামতের ময়দানে সোজা হয়ে দাঁড়াইতে পারবে না। তারা যখন হাসরের ময়দানে যাবে, আল্লাহ বলেন তারা একবার ডান দিকে পড়ে যাবে, আবার বাম দিকে পড়ে যাবে, আবার সামনের দিকে পড়বে, আবার পিছনের দিকে পড়বে। কারণ হলো এই মানুষগুলো দুনিয়ার জীবনে সুদ ভক্ষণ করত। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে কবর থেকে উঠার সময় এইভাবে শাস্তি দিয়ে হাসরের ময়দানে নিবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে মানুষ মাল কামাই করবে, মাল উপার্জন করবে, কিন্তু মানুষ কোনো পরোয়া করবে না কি হালাল ভাবে মাল উপার্জন করছে না হারাম ভাবে মাল উপার্জন করছে। বলেন তো বর্তমান সময়ে এমন মানুষ আমাদের মধ্যে আছে নাকি নাই? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يأتين على الناس زمان لا يبالي المرء بما أخذ المال أمن الحلال أم من الحرام। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে যেই সময় মানুষগুলো মাল উপার্জন করবে, মাল কামাই করার প্রতিযোগিতা করবে। শুধুমাত্র তার মালের প্রয়োজন, টাকার প্রয়োজন, গাড়ির প্রয়োজন, নারীর প্রয়োজন, বাড়ির প্রয়োজন, ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন, শুধু টাকার টাকা, টাকার টাকা, শুধু টাকার প্রয়োজন। নবী বলেন সে টাকা উপার্জন করবে, চতুর্দিক থেকে টাকা উপার্জন করবে, কিন্তু সেটা পরোয়া করবে না কি হালাল ভাবে টাকা উপার্জন করবে নাকি হারাম ভাবে টাকা উপার্জন করবে। তার পকেটে টাকা আসতেছে কি হালাল ভাবে আসতেছে নাকি হারাম ভাবে আসতেছে, আল্লাহর হাবিব বলেন সেটা সে পরোয়া করবে না। বলেন তো বর্তমান সময়ে মুসলমানদের মধ্যে টাকা উপার্জন করার প্রতিযোগিতা আছে নাকি না? প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যে যেভাবে পারে সেভাবে আজকে দুনিয়া উপার্জন করতেছে, দুনিয়া কামাই করতেছে। একটাবারও চিন্তা করে না আমি কি হালাল ভাবে টাকা উপার্জন করতেছি নাকি হারাম ভাবে টাকা উপার্জন করতেছি। এই যে আমি টাকা উপার্জন করতেছি, এই টাকার উৎস কি আমার হালাল ভাবে হচ্ছে নাকি হারাম ভাবে হচ্ছে। আবার বহু মানুষ আছে হালাল ভাবে টাকা ইনকাম করে, কিন্তু ব্যয় করতে যে, খরচ করতে যে হারাম পথে টাকা ব্যয় করে, আছে নাকি নাই ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, এই টাকা আমি আর আপনি কিভাবে উপার্জন করেছি সেটার জন্য আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না ভাইয়ারা আমার? নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো তুমি কোন পথে টাকা কামাই করেছ, আর একটা প্রশ্ন হলো তুমি কোন পথে আবার টাকা ব্যয় করেছ। কিন্তু আমার আপনার নবী ভিন্ন হাদিসের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, আমার উম্মত শুধু মাল কামাই করবে, এই মালের জন্য যে কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে সেই হিসাবের কথা ভুলে যাবে। নবীজি বলেন ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা, আমার উম্মত মাল কামাই করবে কিন্তু এই মালের জন্য যে পরকালে হিসাব দেওয়া লাগবে, নবীজি বলেন সেই হিসাবের কথা তারা ভুলে যাবে। প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, পরকালের হিসাবের কথা ভুলে যাওয়ার কারণে আজ আমরা হারাম পথে মাল কামাই করি। কেউ সুদের মাধ্যমে, কেউ ঘুষের মাধ্যমে, কেউ হাতের মধ্যে সরকারি কলম থাকার কারণে দুর্নীতি করে কোটি কোটি টাকা বিদেশ পাচার করতেছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমার আপনার নবী অপর হাদিসের মধ্যে বলেছেন, হে আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে প্রত্যেকটা মানুষ সুদ ভক্ষণ করবে, প্রত্যেকটা মানুষ সুদ ভক্ষণ করবে। নবীজি বলেন যদি কেউ সুদ ভক্ষণ নাও করে, কমাস কম সুদের দুলাবালি হইল তার নাকের মধ্যে পুষবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يأتين على الناس زمان لا يبقى منهم أحد আমার আপনার নবী বলেন আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে আমার উম্মতের প্রত্যেক ব্যক্তি সুদ ভক্ষণ করবে নারী কিংবা পুরুষ প্রত্যেকটা মানুষই সুদ ভক্ষণ করবে আমার আপনার নবী বলেন ফামাল্লাম ইয়াকুন আসাবাহু মিন গুবারিহি নবী বলেন যদি কেউ সুদ ভক্ষণ নাও করে যদি ডাইরেক্ট কেউ সুদ ভক্ষণ নাও করে কমাস কম সুদের ধুলাবালি হইল তার নাকের মধ্যে পুষবে চিল্লা বলি না আউযুবিল্লাহ প্রিয় ভাইয়ারা আমার বন্ধুরা আমার ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনেন আপনি জীবনে কোনোদিন সুদ ভক্ষণ করেন নাই সুদী কারবারে কোনোদিন করেন না আপনি কোনোদিন সুদী কারবারে সাক্ষী দিতে যান না কাগজপত্র লিখতেও আপনি যান না কিন্তু এমন একদিনের ঘটনা ঘটে গেল ধরেন আপনাদের মসজিদের ইমাম সাহেব যিনি ভাইয়ারা আমার তিনি কোনোদিন সুদের কারবার করে না এমন একজন ব্যক্তি ঢাকার থেকে আসলো ভাইয়ারা আমার সে তার মুসল্লি মাঝে মধ্যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে এবার যখন তিনি ঢাকা থেকে আসলেন বহুদিন পরে তিনি ঢাকা থেকে আসলেন এসে বলতে লাগলেন ইমাম সাহেব হুজুর বহুদিন পর্যন্ত আমার মনে একটা আকাঙ্ক্ষা আমার একটা প্রত্যাশা আপনাকে নিয়ে একসাথে একটু চা পান করবো একটু নাস্তা করব হুজুর এবার চলেন আমরা একটু বাজারে যাই ভালো একটা রেস্টুরেন্টে প্রবেশ করলো ভাইয়ারা আমার এবার যখন নাস্তার অর্ডার করা হলো নাস্তা খেলো ভাইয়ারা আমার চা পান করলো এবার কি করলো হুজুরে চাচ্ছে বিলটা দেওয়ার জন্যে কিন্তু এই ভদ্রলোক বলতেছে হুজুর না না আপনি বিল দিলে আমার মনে কষ্ট হবে বহুদিনের প্রত্যাশা আপনাকে নিয়ে একটু চা পান করব এবার হুজুরের সম্মতি হয়ে গেলেন ভাইয়ারা আমার বাধ্য হয়ে ওই ভদ্রলোক কি করলেন নাস্তার বিল দিয়ে দিলেন এবার আমি আপনাদের কাছে জানতে চাই যেই লোকে নাস্তার বিল দিল তার সমস্ত কারবার হলো সুদের কারবার তার প্রত্যেকটা কারবার হলো সুদের কারবার এবার বলেন তো ভাইয়ারা আমার ইমাম সাহেব কোনোদিন সুদ খায় না কোনোদিন সুদি লেনদেন করে না কোনোদিন সুদি কারবারের সাক্ষী হয় না কোনোদিন সুদি কারবারের কাগজপত্র লিখে না কিন্তু ডাইরেক্ট যদি সুদ নাও খেয়ে থাকে বলেন তো ইনডাইরেক্ট সুদ করে টাকার মাধ্যমে পেটে সুদের খাবার গেছে কি যায় না ভাইয়ারা আমার একটু আওয়াজ দিয়ে বলেন না গেছে কি যায় না ভাইয়ারা আমার এটাই আমার আপনার নবী বলেছেন ফামাল্লাম ইয়াকুল আসাবাহু মিন গুবারিহি হে আমার উম্মতরা শোনো যদি কোনো ব্যক্তি ডাইরেক্ট সুদ ভক্ষণ নাও করে কমাস কম সুদের ধুলাবালি তার নাকে পৌঁছবে ঠিক না ঠিক ভাইয়ারা আমার হে আমার ভাইয়ারা পর্দার আড়ালের মা বোনেরা সুদ কত ভয়ঙ্কর পাপ একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন ভাইয়ারা আমার আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন যারা সুদ ভক্ষণ করবে ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে ভূতে ধরা রোগীর মতন হয়ে যাবে আল্লাহ বলেন কেন যাবে জানো আমি আল্লাহ সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি ঠিক না ঠিক ভাইয়ারা আমার কিন্তু যারা সুদ ভক্ষণ করে তারা যুক্তি দেয় যদি একজন ব্যবসায়ী 100 টাকা দিয়ে একটা পণ্য ক্রয় করে 120 টাকা বিক্রি করা হালাল হয় তাহলে আমরা 100 টাকা দিয়ে কেন 10 টাকা সুদ খেতে পারবো না চিল্লায়া বলি না আউযুবিল্লাহ হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার এই আয়াতের তাফসীর করতে যে মুফাসসির کرام যে হাদিসগুলো উল্লেখ করেছেন তার মধ্য থেকে কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করব এক নম্বরে আমার আপনার নবী বলেন যেই মানুষগুলো দুনিয়াতে সুদ ভক্ষণ করবে ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে পাগল হয়ে আল্লাহর আদালতে যাবে قال رسول الله صلى الله تعالى عليه وسلم إياك والذنوب التي لا تغفر আমার আপনার নবী বলেন হে আমার উম্মতেরা তোমরা এমন গুনার থেকে বেঁচে থাকো যেই গুনাহ আল্লাহ ক্ষমা করবে না তোমরা এমন পাপ করার থেকে বেঁচে থাকো যেই পাপ আল্লাহ ক্ষমা করবে না নবীজি এক নম্বরে বলেন আল গুনুল ফামান গাল্লা শাইয়ান উতিয়া বিহি ইয়াউমাল কিয়ামা নবীজি বলেন এক নম্বরে হলো আত্মসাৎ করার থেকে তোমরা বেঁচে থাকো বলেন তো আমার দেশে আত্মসাতের গুনাহ আছে নাকি নেই একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার
হে আমার ভাইয়ারা বন্ধুরা, আমার কথাগুলো অন্তরে কান দিয়ে শুনবেন। বহু ভাই আছে বোনের সম্পদ আত্মসাৎ করে খায়, বহু ভাই আছে অন্য ভাইদের সম্পদ আত্মসাৎ করে খায়, বহু লোক আছে তার পাশের প্রতিবেশী সম্পদ আত্মসাৎ করে খায়, আছে না কিনা এই ভাইয়ারা আমার? বহু নেতা নেত্রী আছে জনগণের সম্পদ আত্মসাৎ করে খায়, এমন লোক আছে না কিনা এই ভাইয়ারা আমার? আল্লাহর হাবিব বলেন ফামান গাল্লা শাইয়ান উতিয়া বিহি ইয়াউমাল কিয়ামা। নবী বলেন দুনিয়ার জীবনে যে যেই সম্পদটা আত্মসাৎ করবে, যখন কবরের থেকে হাসরে ময়দানে যাবে, ওই সময় তার মাথার মধ্যে সেই সম্পদটা থাকবে। চিল্লা বলি নাউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, যদি কোনো মেম্বার কোনো চেয়ারম্যান গরিব দুঃখীর গম যদি আত্মসাৎ করে থাকে, গরিব দুঃখীর বাজেটকৃত চাউল যদি আত্মসাৎ করে থাকে, গরিব দুঃখীর বাজেটকৃত কম্বল যদি আত্মসাৎ করে থাকে, আমার আপনার নবী বলেন কিয়ামতের ময়দানে এই মেম্বার আর চেয়ারম্যানের মাথার মধ্যে টনকে টন চাউল থাকবে, টনকে টন গম থাকবে, কারো মাথার মধ্যে কম্বল থাকবে, কারো মাথার মধ্যে রডের বোঝা থাকবে। ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? এই জন্য নবী বলেন ইয়্যাকা ওয়ায-যুনুবা, হে আমার উম্মতরা তোমরা এমন গুনার থেকে বেঁচে থাকো আল্লাতী লা তুগফারু, যেই গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। নবী বলেন আত্মসাৎ করার থেকে বেঁচে থাকো, তোমরা আত্মসাৎ করিও না। তোমরা যারা রাষ্ট্র পরিচালনা করো, তোমাদের হাতের মধ্যে অনেক ক্ষমতা রয়েছে, তোমাদের হাতের মধ্যে সরকারি কলম রয়েছে। আল্লাহর হাবিব বলেন সাবধান সাবধান, তোমরা কলমের কোষা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে ওই বেগম পাড়ায় বাড়ি গাড়ি করো না, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে অপরাধী হয়ে দাঁড়াইতে হবে। ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? বলেন তো আমার দেশের মধ্যে এমন শিক্ষিত চোর আছে নাকি না? এরা অভাব শূন্য, এরা অভাব শূন্য, এরা হলো স্বভাব সুর, এরা হলো স্বভাব সুর ভাইয়ারা আমার। এরা কোনো জাহেল সুর নয়, কোনো মূর্খ সুর নয়, এরা হলো শিক্ষিত ডিগ্রিধারী সুর। ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? এই জন্য আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, যারা এই হাতকে হেফাজত করে তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি মুহাম্মদ নিলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আযমান লাকুমুল জান্নাহ উসদুকু ইদা হাদাসতুম ওয়া আউফু ইদা ওয়া'আদতুম ওয়া আদ্দু ইদা তুমিনতুম ওয়াহফাজু ফুরুজাকুম ওয়া গুদ্দু আবসারাকুম ওয়া কুফু আইদিয়াকুম। আমার আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, যদি 6টা জিনিসকে হেফাজত করার জিম্মাদারি আমি মুহাম্মদকে দিতে পারো, আমি মুহাম্মদ তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। চিল্লা বলি সুবহানাল্লাহ। নবীজি এক নম্বরে বললেন কে আমার সাহাবীরা, যখনই কথা বলবে তখনই সত্য কথা বলবে। 2 নম্বরে যখনই ওয়াদা দিবে ওয়াদা পূরণ করবে। 3 নম্বরে আমানত রাখলে আমানতের হেফাজত করবে। 4 নম্বরে 2টা চক্ষুকে হেফাজত করবে। 5ম নম্বরে আমার আপনার নবী বললেন লজ্জাস্থানের হেফাজত করবে, গোপনাঙ্গের হেফাজত করবে। 6 নম্বরে নবী বললেন ওয়াকুফু আইদিয়াকুম, এই 2টা হাতকে হেফাজত করবে। এই হাত দ্বারা গুনাহ করবে না, এই হাত দ্বারা দুর্নীতি করবে না, এই হাত দ্বারা জুলুম করবে না, এই হাত দ্বারা অন্যায় অনাচার করবে না, এই হাত দ্বারা অন্যকে কষ্ট দিবে না। বুখারীর বর্ণনা আছে, নবীজি বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী বলেন মুসলমান তো সে যে তার হাত দিয়ে অন্য মুসলমানকে কষ্ট দেয় না, তার জবান দ্বারা অন্য মুসলমানকে কষ্ট দেয় না। বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। নবী বলেন 1 নম্বরে যেই ব্যক্তি হালাল ভক্ষণ করবে, হালাল ভক্ষণ করবে, হালাল বস্তু পান করবে। 2 নম্বরে আমি নবীর সুন্নাত মোতাবেক আমল করবে। 3 নম্বরে মানুষকে কষ্ট দিবে না, হাত দ্বারা মানুষকে কষ্ট দেয় নাই, এই জবান দ্বারা মানুষকে কষ্ট দেয় না। আমার আপনার নবী বলেন এই লোকটা মরার পরে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন ভাইয়ারা আমার।
এক নম্বরে যারা হালাল খাবে, পবিত্র খাবার খাবে যারা, দুই নম্বরে যারা আমার নবীর সুন্নাত মোতাবেক আমল করবে, তিন নম্বরে নবী বললেন যারা মানুষকে কষ্ট দেয় না, যারা মানুষকে কষ্ট দেয় না, কোনোভাবেই মানুষকে কষ্ট দেয় না। বুখারীর বর্ণনা আসছে নবীজি একদিন বললেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। নবী একদিন বললেন আল্লাহর কসম করে বলি সেই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবীরা এবার প্রশ্ন করলেন নবীজি আপনার কাছে জানতে চাই কে মুমিন নয়? আল্লাহর হাবিব তখন বললেন যেই ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। এর ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সমাজে বহু নামাজি আছে, বহু হাজি আছে, বহু দানবীর আছে, প্রতিবেশীকে কথার কথায় কষ্ট দেয়, আছে নাকি নাই ভাইয়ারা আমার? প্রতিবেশীর কল্যাণকে মেনে নিতে পারে না, প্রতিবেশীর সন্তানের কল্যাণকে মেনে নিতে পারে না। প্রতিবেশীর সন্তান একটু ভালো পর্যায়ে যাক, একটু ভালো পর্যায়ে চাকরি করক, এটা মেনে নিতে পারে না। বলেন তো এমন হিংসুটে পরিবেশী আমাদের সমাজের মধ্যে আছে নাকি না? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এখানে একটা হাদিস অনুবাদ মনে রাখেন। এই হাদিসটা পরে দাঁড়ালের মা বোনরা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর হাবিব একদিন সাহাবাই কেরামের সামনে উপবিষ্ট ছিলেন। এমনই সময় একজন সাহাবী বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না ফুলানাতান তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহারা ওয়া তাফআলু ওয়া তাসাদ্দাকু ওয়া তুদি জিরানাহা বিলিসানিহা। ও নবী, আপনার কাছে জানতে চাই আমাদের সমাজের মধ্যে একজন নারী আছে যেই নারী অধিক পরিমাণে নামাজ পড়ে, অধিক পরিমাণে রোজা রাখে, অধিক পরিমাণে আল্লাহর পথে ব্যয় করে। ও নবী, সে আমল করতে কোনো কম করে না, ফরজ নামাজও পড়ে আবার নফল নামাজও পড়ে, ফরজ রোজাও রাখে আবার নফল রোজাও রাখে, যাকাতও দেয়, আল্লাহর পথে সাধারণ দান সদাকা করে। কিন্তু নবীজি একটা সমস্যা হলো ওয়াতুজি জিরানাহা বিলিসানিহা, সে তার জিহ্বা দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়, এই জিহ্বা দ্বারা স্বামীকে কষ্ট দেয়, এই জিহ্বা দ্বারা শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়, এই জিহ্বা দ্বারা ননদকে কষ্ট দেয়, এই জিহ্বা দ্বারা দেবর বাসুরকে কষ্ট দেয়। আল্লাহর হাবিব বললেন লা খায়রা ফিহা, তার মধ্যে কোনো কল্যাণ নেই, তার মধ্যে কোনো বালাই নেই। নবী বলেন হিয়া মিন আহলিন নার, এই নারীটা মরার পরে জাহান্নামে যাবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, হাদিস শেষ হয়ে যায় না। তারপরে সাহাবাই কেরাম আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সমাজে আর একজন নারী আছে যেই নারী তুসল্লিল মাকতুবা, শুধুমাত্র ফরজ নামাজ পড়ে, ফরজ রোজা রাখে, আর প্রতি সোমবারে আল্লাহর প্রতি একটু পনির দান করে। কিন্তু নবীজি ওয়ালা তুজি জিরানাহা বিলিসানিহা, ও নবীজি, কিন্তু সে তার জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দেয় না, প্রতিবেশীকে কষ্ট দেয় না, তার দূরের কাছের কাউকে সে কষ্ট দেয় না। আল্লাহর হাবিব বললেন হিয়া মিন আহলিল জান্নাত, ও সাহাবীরা শোনো, এই নারীটা মরবে, মরার পরে আল্লাহর জান্নাতে যাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, প্রথম নারী কিন্তু ইবাদত অনেক বেশি করল, কিন্তু নবী বললেন সে জাহান্নামে যাবে। দ্বিতীয় নারী কিন্তু ইবাদত কম করেছে, কিন্তু নবীজি বললেন সে জান্নাতে যাবে। কারণ কি? কারণ কি ভাইয়ারা আমার? একটাই কারণ, সে তার জিহ্বাকে কন্ট্রোল করতে পারে না, সে তার জিহ্বাকে কন্ট্রোল করতে পারে না। এই জন্য বলেন তো আমাদের জিহ্বাটাকে কন্ট্রোল করার দরকার আছে নাকি নাই ভাইয়ারা আমার? এই জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে গালাগালি করা যাবে না, এই জিহ্বা দ্বারা কাউকে আঘাতজনিত কথা বলা যাবে না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لغرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها فقام إليه أعرابي لمن هي يا رسول الله قال من أطاب الكلام وأدام الصيام وأطعم الطعام وصلى بالليل والناس نيام। আমার আপনার নবী একদিন বললেন ও আমার সাহাবীরা শোনো,
জান্নাতে এমন একটা ঘর রয়েছে, জান্নাতে এমন একটা কামরা রয়েছে যেটার ভিতরে থেকে নজরে দিলে বাহিরি দেখা যায়, বাহিরি থেকে নজরে দিলে ভিতরে দেখা যায়। ও আমার সাহাবীরা, এমন একটা জান্নাতের মধ্যে ঘর রয়েছে, বাড়ি রয়েছে, কামরা রয়েছে, যার ভিতরে থেকে নজরে দিলে বাহিরি দেখা যায়, বাহিরি থেকে নজরে দিলে ভিতরে দেখা যায়। নবী যখন এই জান্নাতের বিবরণ দিলেন, তখন একজন গ্রাম্য সাহাবী দাঁড়াইলেন, দাঁড়িয়ে প্রশ্ন করতে লাগলেন, ও নবীজি, আপনার কাছে জানতে চাই, এই জান্নাতটা আল্লাহ কাদের জন্য তৈরি করেছেন? এই জান্নাতে কারা যাবে? আল্লাহ এই জান্নাতটা কাদের জন্য রেডি করে রেখেছেন? তখন নবীজি বললেন, এক নম্বরে মান আতাবাল কালাম, যারা নরম ভাষায় কথা বলে, ক্ষমতা থাকার পর গরম হয়ে কথা বলে না, টাকা থাকার পরও যারা টাকার প্রভাব দেখিয়ে কথা বলে না, তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে না, হ্যাঁ প্রতিপন্ন হয়ে কথা বলে না, মানুষকে আঘাত দিয়ে কথা বলে না, বরং নরম ভাষায় কথা বলে, শালীন ভাষায় কথা বলে। দুই নম্বরে নবী বললেন, যারা সদা সর্বদা নফল সিয়াম পালন করে। নবী তিন নম্বরে বললেন, যারা অনাহারীকে আহার দেয়। চার নম্বরে নবী বললেন, যারা রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে। এই চারটা আমল যারা করবে, আল্লাহর হাবিব বলেন, মরার পরে সেই জান্নাতে তারা যাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আলোচনা ওই দিকে লম্বা করব না। আমার আপনার নবী বলেন, তোমরা এমন পাপ থেকে বেঁচে থাকো যেই পাপ আল্লাহ ক্ষমা করবে না। এক নম্বরে নবী বললেন, তোমরা আত্মসাৎ করার থেকে বেঁচে থাকো। তাই সাবধান, সাবধান, কোনো ভাই যেন তার বোনের সম্পদ আত্মসাৎ করে না খাস দিয়া বলেন, আরো জোরে বলেন না ভাইয়েরা আমার। কোনো বাতুসপুত্র যেন তার পুপির সম্পদ আত্মসাৎ করে না খায়। কোনো ভাই যাতে তার শক্তির বলে তার অপর ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে না খায়। কোন সরকারি কর্মকর্তা যেন জনগণের সম্পদ আত্মসাৎ না করে। আল্লাহর হাবিব বলেন, যদি করে তাহলে কিয়ামতের ময়দানে তার মাথার মধ্যে ওই সম্পদগুলা থাকবে। হে আমার ভাইয়ারা, এখানে আরেকটা হাদিসের অনুবাদ মনে রাখেন। আমার আপনার নবী বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাব'i আরদিন। নবী বলেন, যেই বান্দা বান্দি দুনিয়াতে থাকতে এক বিঘত সম্পদ আত্মসাৎ করে খায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার মাথার মধ্যে 7 তবক জমিন উঠিয়ে দিবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন তো বর্তমান সমাজে জায়গা জমিন নিয়ে মারামারি আছে নাকি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে নাকি নাই? ভাইয়ারা আমার, বহু জায়গায় জায়গা নিয়ে মারামারি, খুন খারাপি আছে, আপন ভাই আপন ভাইকে হত্যা করে ফেলে, আছে নাকি নাই? ভাইয়ারা আমার, একজন আরেকজনের মাথা ফাটিয়ে ফেলে, একজন আরেকজনকে রক্তাক্ত করে ফেলে। আমার আপনার নবী বলেন, যদি কোনো ব্যক্তির এক বিঘত জমিন যদি অন্যায়ভাবে আত্মসাৎ করে, কিয়ামতের দিন 7 তবক জমিন তার মাথায় তুলে দেওয়া হবে। ভাইয়ারা, একটু চিন্তা করে দেখেন সেদিন আমার আপনার কি অবস্থা হবে। কোন কোন বন্ধনে আসছে 7 তবক জমিনকে আল্লাহ তাআলা একটা মালায় পরিণত করবে। মা বোনেরা গলার মধ্যে মালা দেয় কি দেয় না? ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব বলেন, এই জমিনকে আল্লাহ মালা বানায়া ওই জালিমের গলার মধ্যে আল্লাহ পরিয়ে দিবে, আর বলবে, এবার তুমি এই জমিন নিয়ে হাঁটো। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন, তোমরা আত্মসাৎ করার থেকে বেঁচে থাকো, কারণ তুমি দুনিয়াতে যেই জিনিস আত্মসাৎ করবে, কিয়ামতের ময়দানে সেই জিনিসটাই তোমার মাথায় থাকবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। নবীজি 2 নম্বরে বললেন, ওয়া আকিলার রিবা ফামান আকালার রিবা বুইসা ইয়াউমাল কিয়ামাতি মাজনুনা। আমার আপনার নবী বলেন, 2 নম্বরে তোমরা সুদ বক্ষণ করার থেকে বেঁচে থাকো। হে আমার উম্মতেরা, তোমরা সুদ বক্ষণ করার থেকে বেঁচে থাকো। নবী বলেন, কারণ এই দুনিয়ার জীবনে যে সুদ বক্ষণ করবে, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো পাগল হয়ে আল্লাহর আদালতে যাবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। নবীজি বললেন, ও আমার উম্মতরা শোনো,
ফামান আকালার রিবা, যে সুদ ভক্ষণ করবে, মুইসা ইয়াউমাল কিয়ামাতি মাজনুনা, এই মানুষগুলো পাগল হয়ে আল্লাহর আদালতে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সুদ ভক্ষণ করার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, অন্যথায় কিয়ামতের ময়দানে আমাদেরকে পাগল হয়ে আল্লাহর আদালতে যাওয়া লাগবে। বলেন তো দুনিয়ার জীবনে আপনারা কোনো পাগল দেখছেন কিনা ভাইয়েরা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন না, দেখছেন কিনা? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সুদ ভক্ষণ করার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সুদ ভক্ষণ করা যাবে না। প্রয়োজনে আপনি 3 বেলার জায়গায় 1 বেলা ভক্ষণ করবেন। প্রয়োজনে আপনি দামি কাপড় না পরে কম দামি কাপড় পরিধান করবেন। প্রয়োজনে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নরমাল বিছানা ব্যবহার করবেন। তারপরে সুদ ভক্ষণ করিয়েন না। আমার আপনার নবী বলেন, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বললেন, যারা সুদ ভক্ষণ করবে তারা মাতাল হয়ে হাসরের ময়দানে যাবে। আল্লাহর নবী বলেন, যারা সুদ ভক্ষণ করবে তারা পাগল হয়ে হাসরের ময়দানে যাবে। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমার আপনার নবী এই রজব মাস, এই মাসে আমার আপনার নবী মেরাজ গিয়েছিলেন। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য মেরাজ গিয়েছিলেন। এই মেরাজ আমার আপনার নবীর এমন এক সম্মান ভাইয়ারা আমার, পৃথিবীর কোন নবীকে আল্লাহ মেরাজ দেয় নাই, পৃথিবীর কোন নবীকে আল্লাহ তাআলা মেরাজ করার সুযোগ দেয় নাই। শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবীকে আল্লাহ মেরাজ নামক মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে কেন মেরাজ দান করলেন? একদিকে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য, আমার আপনার নবীর মর্যাদা প্রমাণ করার জন্য, আমার আপনার নবীজি সর্বশ্রেষ্ঠ নবী, আমার আপনার নবীজি সমস্ত নবীদের নবী, এটা আল্লাহ তাআলা প্রমাণ করার জন্য আমার আপনার নবীকে মেরাজ নিয়েছেন। দ্বিতীয় নম্বরে আমার আপনার নবীকে আল্লাহ মেরাজ নিয়ে বহু গুনাহগার পাপিষ্ঠ উম্মতের সাজা আল্লাহ স্বচক্ষে আমার আপনার নবীকে দেখিয়েছেন। নবীজি সেগুলো নিজ চোখে দেখে এসে উম্মতকে সতর্ক করেছেন। তাই একদিকে মেরাজটা আমার আপনার নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ, অপরদিকে মেরাজ থেকে উম্মতের জন্য বহু উপদেশ রয়েছে। ঠিক না বেঠিক? ইবনে মাজাহ শরীফের হাদিস আছে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم فقلت من هؤلاء يا جبرائيل قال هؤلاء أكلة الربا। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, আমি যেদিন মেরাজে গেলাম, যেই রাত্রিতে আমাকে ভ্রমণ করানো হয়েছে, ওই রাত্রিতে আমি মুহাম্মদ এমন একদল উম্মতের কাছ দিয়ে যাচ্ছিলাম। আল্লাহর হাবিব বলেন, যাদের পেটগুলো হলো বিশাল বিশাল গড়ের মতন। নবীজি বলেন, ওই পেটের মধ্যে অনেক বড় বড় অজগর সাপ। আল্লাহর হাবিব বলেন, ওই সাপগুলো তাদেরকে দংশন করতেছে, আর এই সাপগুলো তাদের পেটের বাহির থেকে দেখা যায়, সাপগুলো পেটের বাহির থেকে দেখা যায়। আমি যখন এই অবস্থা দেখলাম, আমি জিব্রাইলকে প্রশ্ন করলাম, ও জিব্রাইল, এরা কারা যাদের পেটগুলো বিশাল বিশাল গড়ের মতন, আর তাদের পেটের মধ্যে অনেক বড় বড় সাপ, যেই সাপগুলো তাদেরকে দংশন করতেছে আর তাদের পেটের বাহির থেকে সাপগুলো দেখা যায়? তখন জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এরা তো ওই সমস্ত মানুষ যেই মানুষগুলো দুনিয়াতে থাকতে সুদ ভক্ষণ করেছে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এক নম্বরে জানতে পারলাম, যারা সুদ ভক্ষণ করবে তারা কবর থেকে হাসরের ময়দানে পাগল হয়ে যাবে। 2 নম্বরে যারা সুদ ভক্ষণ করবে কিয়ামত পর্যন্ত তাদের পেটগুলা বিশাল বিশাল গড়ের মতন বড় হবে, যেই পেটের মধ্যে সাপ বিচ্ছু থাকবে, হাসরের ময়দানে তারা এই শাস্তি ভোগ করবে। এই জন্য আমাদেরকে বলেন তো, সুদি লেনদেন বর্জন করার দরকার আছে নাকি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, দরকার আছে নাকি নাই?
হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তৃতীয় নম্বরে আমার আপনার নবী বলেন যারা সুদ বক্ষণ করবে আর তওবা ব্যতীত মারা যাবে, এই মানুষগুলোর জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিবে। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أربع حق على الله ألا يدخلهم الجنة ولا يذيقهم نعيمها مدمن الخمر وآكل الربا وآكل مال اليتيم بغير حق والعاق لوالديه। নবী বলেন চার প্রকার মানুষের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন। এই চার প্রকার মানুষ জান্নাতে যাবে না, জান্নাতের কোনো নেয়ামত তারা ভোগ করতে পারবে না। নবীজি বলেন এক নম্বরে হলো যারা সদা সর্বদা মদ পান করে, সদা সর্বদা যারা নেশা করে, যারা ইয়াবা, বাবা, ডাইল, হিরিয়ন, গাঁজা খায়। বলেন তো এমন বাবাখোর আমাদের সমাজ ও রাষ্ট্রে আছে নাকি না? একটু আওয়াজ দিয়ে বলেন না, নেশাখোর আমাদের সমাজে আছে নাকি নাই? ভাইয়েরা আমার, আমার আপনার নবী বলেন যারা কি করবে, নেশা বক্ষণ করবে, যারা নেশা পান করবে, যারা মদ পান করবে, নবী বলেন তাদের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছে। দুই নাম্বার নবী বলেন ওয়া আকেলার রিবা, যারা সুদ বক্ষণ করবে এদের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন। তিন নাম্বারে নবী বলেন ওয়া আকিলু মালিল ইয়াতীমি বিগাইরি হাক্কি, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করে, এতিমের সম্পদ যারা বক্ষণ করে। চার নম্বরে আমার আপনার নবী বলেন ওয়ালা আকুলি ওয়ালিদাইহি, যারা মা বাবার অবাধ্য হয়, যেই সন্তান মা বাবার কথা মতে চলে না, মা বাবার দেখানো পথে চলে না, মা বাবার খেদমতের প্রয়োজন খেদমত করে না, মা বাবা অসুস্থ চিকিৎসা করায় নাই, মা বাবার ঘরের প্রয়োজন ঘর করে দেয় নাই, মা বাবার পোশাকের প্রয়োজন পোশাক দেয় নাই। বলেন তো এমন সন্তান আমাদের মধ্যে আছে নাকি নাই? আল্লাহর হাবিব বলেন মা বাবার অবাধ্য সন্তান যারা, এরা আল্লাহর জান্নাতে যাবে না, এদের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছে, জান্নাতটা হারাম করে দিয়েছে। হে আমার ভাইয়ারা আবারও বলি, নবী বলেন এক নম্বরে যারা নেশাখোর এদের জন্য জান্নাতটা হারাম। দুই নম্বরে যারা সুদখোর এদের জন্য জান্নাতটা হারাম। তিন নম্বরে যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ বক্ষণ করে এদের জন্য জান্নাতটা হারাম। চার নম্বরে যেই সন্তান মা বাবার অবাধ্য হয়, মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, মা বাবার সাথে উত্তম ব্যবহার করে না, আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ও জগতের মানুষরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করতেছি, আদেশ দিচ্ছি, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, মা বাবার সাথে উত্তম ব্যবহার করবে। অপরে বন্ধুরা আমার আপনার নবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। নবী বলেন তিন প্রকার মানুষ রয়েছে যাদের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন। আমার আপনার নবী বলেন এক নম্বরে নেশা করে যারা, দুই নম্বরে আমার আপনার নবী বলেন মা বাবার অবাধ্য সন্তান যারা, তিন নম্বর নবী বলেন দাইয়ুস যারা, দাইয়ুস যারা। অপরদার আড়ালের মা বোনেরা, যদি আপনি পর্দা মতে না চলেন, যদি বেগানা পুরুষের সাথে আপনি দেখা করেন, বেগানা পুরুষের সাথে আপনি সাক্ষাৎ করেন, যে কেউ আপনাকে যদি দেখার সুযোগ পায়, আল্লাহর হাবিবের ভাষা অনুযায়ী আপনি দায়ুস। আবার যেই পুরুষ পর্দা করে চলে না, যে কোনো বেগানা নারীর সাথে দেখা করে কথা বলে, আল্লাহর হাবিবের ভাষা সেই পুরুষটা দায়ুস। রাসূল বলেন এমন দায়ুসের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছে, বলি নাউযুবিল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই চার প্রকার মানুষের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিলেন। এদের মধ্যে এক প্রকার হলো সুদখোর যারা, যারা সুদ বক্ষণ করে আল্লাহ তাদের জন্য জান্নাতটা হারাম করে দিয়েছে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, সুদ বক্ষণ করার দ্বারা পরকালে জান্নাত হারাম তা তো সত্য। এই দুনিয়া তো আল্লাহ সুদখোরের কারণে বহু বিপদ দিয়ে থাকেন, বহু মুসিবত আল্লাহ তাআলা দিয়ে থাকেন। যেমন এক হাদিসের মধ্যে আসছে, আমার আপনার নবী বলেন আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে যেই সময় আমার উম্মতরা রাত্রি কাটিয়ে দিবে,
অবৈধ খানার মধ্য দিয়ে, অবৈধ বস্তু পান করার মধ্য দিয়ে, অন্যায় অনাচার জুলুম ব্যভিচার মদ পান করার মধ্য দিয়ে আমার উম্মতরা রাত্র কাটিয়ে দিবে। আমার আপনার নবী বলেন সকালবেলা তাদের চেহারা পরিবর্তন হয়ে যাবে, তারা শুকুরে কুকুরে বিড়ালে পরিণত হয়ে যাবে। নবী বলেন শুধু তাই নয়, তারা এবং তাদের ঘর বাড়ি দালান কোঠা সব মাটির নিচে চলে যাবে। নবী বলেন শুধু তাই নয়, আকাশ থেকে তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে। আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, যেইভাবে আল্লাহ তাআলা লূত নবীর উম্মতকে ধ্বংস করেছেন, ঠিক তেমনি ভাবে আমার উম্মতকে আল্লাহ হালাক করে দিবে। যেইভাবে আল্লাহ তাআলা হুদ নবীর উম্মত আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমার উম্মতকে আল্লাহ ধ্বংস করে দিবে। নবী বলেন যখন আমার উম্মতরা 5টা পাপ করবে, কয়টা পাপ একটু আওয়াজ দিয়া বলেন। নবীজি 1 নম্বরে বলেন বিশুরবিহিমুল খামরা, যখন আমার উম্মত মদ পান করবে। 2 নম্বরে ওয়ালুবুসিহিমুল হারিরা, আমার উম্মত যখন রেশমের পোশাক পরিধান করবে। 3 নম্বরে রাসূল বলেন ওয়া আকলিহিমুর রিবা, আমার উম্মত যখন সুদ ভক্ষণ করবে। 4 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়া কাতিআতির রহিমে, আমার উম্মত যখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। 5 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়া ইত্তিখাযিহিমুল কাইনাত, আমার উম্মত যখন গায়ক গায়িকা নায়ক নায়িকাদেরকে গ্রহণ করবে। নবী বলেন তখন আল্লাহ তাআলা তাদের উপর ভূমিকম্প দিতে থাকবে, তাদের উপর পাথরের বৃষ্টি আল্লাহ নাজিল করবে, তাদের চেহারা আল্লাহ পরিবর্তন করে দিবে। এরে মুসলমান ভাইয়ারা বলেন তো, বর্তমান সমাজে মদখোর আছে নাকি নাই? সুদখোর আছে নাকি নাই? পাতলা পোশাক পরিধান করে এমন মা বোন আমাদের সমাজে আছে নাকি নাই? ভাইয়ারা আমার, আত্মীয়তার সম্পর্ক চিরতরে ছিন্ন করে দিচ্ছে। বলেন তো এমন মুসলমানও আমাদের সমাজে আছে নাকি নাই? আমাদের মোবাইলগুলোতে নগ্ন মহিলার গান বাদ্য আছে নাকি নাই? ভাইয়ারা আমার, নবী বলেন যখন আমার উম্মত এই 5টা পাপ করবে। 1 নম্বরে উম্মত যখন নেশা করবে। 2 নম্বরে উম্মত যখন মদ পান কি করবে, সুদ ভক্ষণ করবে। 3 নম্বরে উম্মত যখন রেশমের পোশাক পরিধান করবে। 4 নম্বরে উম্মত যখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। নবী বলেন 5 নম্বরে উম্মত যখন গান বাদ্য গ্রহণ করবে, আল্লাহ তাআলা তখন তাদের উপরে একের পরে এক বিপদ মুসিবত দিতে থাকবে। বলি না আউযুবিল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তাহলে বলেন তো এই পাপগুলো থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে নাকি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, দরকার আছে নাকি নাই? হ্যাঁ আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, 1 নম্বরে জানতে পারলাম যারা সুদ ভক্ষণ করবে তারা হাসরের ময়দানে পাগল হয়ে যাবে। 2 নম্বরে জানতে পারলাম যারা সুদ ভক্ষণ করবে তাদের পেটগুলো বিশাল বিশাল গড়ের মতন হবে। 3 নম্বরে জানতে পারলাম যারা সুদ ভক্ষণ করবে তাদের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিবে। 4 নম্বরে জানতে পারলাম যারা সুদ ভক্ষণ করবে এদের জন্য আল্লাহ তাআলা একের পর এক বিপদ মুসিবত নাজিল করতেই থাকবে। এবার 5 নম্বরে আরেকটা বিষয় জানেন ভাইয়ারা আমার, সহিহ বুখারী শরীফের লম্বা একটা হাদিস আছে ভাইয়ারা আমার। সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর আদত ছিল, অভ্যাস ছিল, ফজরের নামাজের সালাম ফিরানোর পরে নবীজি সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বসতেন আর সাহাবায়ে কেরামের খবর নিতেন। নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন এই রাত্রিতে তোমরা কে কি স্বপ্ন দেখেছো আমার কাছে বলো, আমি নবী তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দেব। সাহাবায়ে কেরাম স্বপ্নের কথা বলতেন, আমার আপনার নবী স্বপ্নের ব্যাখ্যা বলে দিতেন। কিন্তু একদিনের ঘটনা ভাইয়েরা আমার, নবী তার পূর্বের অভ্যাস অনুযায়ী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন আজকের রাত্রিতে তোমরা কোনো স্বপ্ন দেখছো কিনা? সাহাবায়ে কেরাম বলে না নবীজি, এই রাত্রিতে আমরা কোনো স্বপ্ন দেখি নাই। তখন নবীজি বললেন শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে লম্বা একটা স্বপ্ন দেখলাম, পুরা স্বপ্নের কথা বলার সময় নেই। একপরে যা নবী বললেন শোনো হে আমার সাহাবীরা, এই রাত্রিতে আমি দেখতে পাইলাম 2 জন লোক আমার নিকটে আসলো, এসে ফাআখাযা বিদাবআইয়া, তারা 2 জন আমার 2 বাহুতে ধরল। ধরে নবীজি বলেন ইলা আরদিম মুকদ্দাসাম, একটা পবিত্র জমিনের নিকটে নিয়ে গেল। মুহাদ্দিসিনে কেরাম বলেন পবিত্র জমিন বলতে বাইতুল মুকাদ্দিস, যেই বাইতুল মুকাদ্দিস আজকে অপবিত্র ইহুদি খ্রিস্টানদের দখলে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার?
হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আজকে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান থাকার পরেও এই বাইতুল মুকাদ্দিসকে কি করতে পারে না, রক্ষা করতে পারে নাই। তার একটাই কারণ মুসলমানরা জিহাদ করা ভুলে গেছে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? মুসলমান পবিত্র বিধান জিহাদের কথা ভুলে যাওয়ার কারণে ওই লাল কুত্তার গোষ্ঠী ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা মুসলমানদের উপরে লেলিয়ে দিয়েছে। মুসলমান আজকে পৃথিবীর কোথাও নিরাপদ নয়, এমনকি তাদের ইবাদতখানা মসজিদে পর্যন্ত মুসলমানরা নিরাপদ নয়, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কারণ জিহাদ পবিত্র একটা বিধান, যতদিন পর্যন্ত মুসলমান জিহাদ করবে ততদিন পর্যন্ত মুসলমানদের বিজয়ের মালা আল্লাহ দান করবে। আমার আপনার নবী কত সুন্দর কথা বলেছেন ভাইয়েরা আমার। নবী বলেন ইন্নাল জান্নাতা তাহাতা জিলালিস সুয়ুব। ও আমার উম্মতরা শোনো, আল্লাহ তাআলা জান্নাতটা রেখেছেন মুজাহিদের তরবারির নিচে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস আসছে, আমার আপনার নবী বলেন আমার উম্মত যখন ইনা পদ্ধতিতে বেচা কিনা করবে, আমার উম্মত যখন সুদি কারবার করবে, আর আমার উম্মত যখন গরুর লেজ আঁকড়িয়ে ধরবে, ওয়ারাদিতুম বিজ্জারয়ে, এবং আমার উম্মত কৃষি কাজে আত্মনিয়োগ করবে, অর্থাৎ উম্মত যখন দুনিয়ার পিছনে দৌড়াবে, উম্মত যখন দুনিয়া নিয়ে পাগল পারা হয়ে যাবে, রাসূল বলেন ওয়া তারাকতুমুল জিহাদা, আর উম্মত যখন জিহাদকে ছেড়ে দিবে, উম্মত যখন জিহাদ করবে না, জিহাদের নাম শুনলে উম্মত ভয় পাবে। একদল তো আছে জিহাদকে সন্ত্রাসী বলে পুরা পৃথিবীর মুসলমানকে কালারিং করতেছে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? জিহাদ মানে সন্ত্রাসী নয়, জিহাদ অর্থ হলো সন্ত্রাস দমন করা, কথা ঠিক না বেঠিক? নবী বলেন আমার উম্মত যখন দুনিয়া নিয়ে পাগল পারা হয়ে যাবে, আর ওয়াতারাকতুমুল জিহাদা, উম্মত যখন জিহাদকে বর্জন করবে, আল্লাহ তাআলা তখন তাদের উপরে অপমান, অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত চাপিয়ে দিবে। আল্লাহর হাবিব বলেন তখন কুল কায়নাতের সমস্ত বেঈমানদেরকে আল্লাহ তাআলা আমার উম্মতের পিছনে লেলিয়ে দিবে। ওই পুরা পৃথিবীর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়ে আমার উম্মতদেরকে নিষ্পেষিত করার চেষ্টা করবে, আমার উম্মতদেরকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমার উম্মত তাদের বিরুদ্ধে দাঁড়াইবার শক্তি পাবে না, তাদের বিরুদ্ধে তরবারি নিয়ে জিহাদের ময়দানে নামার শক্তি পাবে না। কেন পাবে না? আবু দাউদ শরীফের হাদিস আসছে, আমার আপনার নবী বলেন আমার উম্মতের অবস্থা শেষ যুগে এমন হবে, নবী বলেন পানির স্রোতের মধ্যে কসুরি পানা যেভাবে ভেসে যায়, পানির স্রোতে কসুরি পানা তাদের অস্তিত্ব টিকাইতে পারে না, ঠিক তেমনি বাবা আমার উম্মত কাফের বেঈমানদের সামনে তাদের অস্তিত্ব টিকাইতে পারবে না। আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, যেইভাবে মানুষ খানা তৈরি করে, খানা রেডি করে, দস্তরখানে খানা পরিবেশন করে, মানুষদেরকে ডাকে ইলা কসওয়াতিহা, আল্লাহর হাবিব বলেন মানুষকে ডাকে এসো খানা খেয়ে শেষ করে দাও। আল্লাহর হাবিব বলেন ঠিক তেমনি ভাবে আমার উম্মতদেরকে বেঈমান নাস্তিকেরা শেষ করে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নবীজি যেই সময়ের কথা আপনি বলতেছেন ওই সময় আপনার উম্মতের সংখ্যা কম থাকবে না বেশি থাকবে? আমার আপনার নবী বললেন হে আমার সাহাবীরা শোনো, বাল আনতুম ইয়াউমাইজিন কাসীরুন, বরং সেই দিন আমার উম্মতের সংখ্যা বেশি থাকবে, ওই দিন আমার উম্মতের সংখ্যা বহুগুণে বেশি থাকবে। সাহাবীরা বললেন হুজুর এত উম্মত হওয়ার পর কেন মুসলমানরা তাদের অস্তিত্ব টিকাইতে পারবে না? আমার আপনার নবী তখন বললেন হে আমার সাহাবীরা শোনো, ওই সময় আল্লাহ তাআলা কাফের বেঈমানদের ভয় আমার উম্মতের অন্তরে ঢেলে দিবে। আমার আপনার নবী বললেন হে আমার সাহাবীরা শোনো, ওই সময় আমার উম্মত দুইটা কারণে কাফের বেঈমানদের বিরুদ্ধে দাঁড়াইতে পারবে না। এক নম্বরে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, নবী বললেন এক নম্বরে তারা দুনিয়াকে ভালোবাসবে। কি ভালোবাসবে? একটু আওয়াজ দেন ভাইয়ানা আমার। নবী বলেন দুনিয়াকে তারা ভালোবাসবে। দুই নম্বরে ওয়া কারাহিয়াতুল মাউত, তারা মৃত্যুকে অপছন্দ করবে। এই জন্য তারা জিহাদের নাম নেবে না, জিহাদ করার জন্য হাতে তরবারি নেবে না। এক হাতে তরবারি আর এক হাতে ঝান্ডা নিয়ে সাহাবায়ে কেরাম জিহাদ করার জন্য নেমে গেছেন। যেদিকে নামছে সেদিকে আল্লাহ বিজয়ের মালা দিয়েছে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? অথচ পূর্বের তুলনায় বর্তমান সময়ে মুসলমানের অভাব নাই ভাইয়ারা আমার। শত লক্ষ কোটি মুসলমান, প্রায় পুরা পৃথিবীতে 250 কোটি মুসলমান, তারপর মুসলমান সব জায়গা লাঞ্ছিত, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যতদিন পর্যন্ত মুসলমানরা জিহাদকে আঁকড়ে না ধরবে ততদিন পর্যন্ত মুসলমানদের ভাগ্যের পরিবর্তন ঘটবে না, ঠিক না বেঠিক? কি ভাই জিহাদ করতে মনে চায়নি?
ইন্না লিল্লাহ। জিহাদ করতে মনে চায় না? আওয়াজ দিয়ে বলেন না জিহাদ করতে মনে চায় না? নবী বলছেন যার কলিজার মধ্যে জিহাদের তামান্না থাকবে না, জিহাদের আকাঙ্ক্ষা থাকবে না, ওই লোকটা মুনাফিক হয়ে মারা যাবে। কি হয়ে মারা যাবে বলেন? মুনাফিক। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কথা ওই দিকে নয়, আমার আপনার নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, এই রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখলাম। দুইজন লোক আমার নিকটে আসলো, একজন হলেন জিব্রাইল আর একজন হলেন মিকাইল। এই দুইজন এসে আমাকে ধরে একটা পবিত্র জমিনের নিকটে নিয়ে গেল। নবী বলেন আমি সেখানে যাওয়ার পরে আমি যখন চলতেছিলাম তখন আমি একটা রক্তের নদীর নিকটে গেলাম। আল্লাহর হাবিব বলেন ওই রক্তের নদীর কাছে যাওয়ার পরে আমি দেখতে পাইলাম একটা লোক মধ্যখানে দাঁড়িয়ে আছে আর একটা লোক নদীর তীরের মধ্যে দাঁড়িয়ে আছে, তার সামনে অনেক বড় বড় পাথর। আল্লাহর হাবিব বলেন যখনই ওই নদীর মধ্যখানের লোকটা তীরে আসতে চায় তখনই এই তীরের লোকটা এত জোরে তার দিকে পাথর নিক্ষেপ করে লোকটা আগে যেই জায়গায় ছিল সেই জায়গায় চলে যায়। চিল্লা বলি না আউযুবিল্লাহ। নবীজি বলেন আমি দেখতে পাইলাম বারবার তার সাথে এমনই করা হচ্ছে। যখনই লোকটা কাছে আসতে চায়, যখনই লোকটা কাছে আসতে চায় তখনই তাকে পাথর মেরে দূরে তাড়িয়ে দেওয়া হয়। আল্লাহর হাবিব বলেন আমি প্রশ্ন করলাম এরা কারা, এমন কেন তার সাথে করা হচ্ছে? তখন নবীকে জবাব দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও তো আল্লাহর নবী, এই মানুষটা দুনিয়াতে থাকতে সুদ ভক্ষণ করত, বিনা তওবায় মারা গিয়েছে। এই জন্য কিয়ামত পর্যন্ত এই লোকটা রক্তের নদীর মধ্যে অবস্থান করবে আর কিয়ামত পর্যন্ত এইভাবে তাকে পাথর মেরে ওই রক্তের নদীর মধ্যখানে পৌঁছানো হবে। একটু মুসলমানের আওয়াজ দিয়ে চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বলেন সুদ খাইবো না ছাড়বো? একটু আওয়াজ দিয়ে বলেন, মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না, সুদ খাইবো না ছাড়বো? বলেন বলেন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই বিষয়ের একটা হাদিস বলে আমি মা বন্ধুর উদ্দেশ্যে কিছু কথা বলবো। সহিহ মুসলিম শরীফের হাদিস আসছে, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহুম ওয়া কাতিবাহুম ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াম। আমার আপনার নবী বলেন হে আমার উম্মতরা সাবধান সাবধান, তোমরা সুদ খাবে না, তোমরা সুদ লেনদেন করবে না, তোমরা সুদি কারবারে সাক্ষী দিবে না, তোমরা সুদি কারবারে লিখতে যাবে না। আল্লাহর হাবিব বলেন তুমি সুদ খাও না, সুদ দাও না, কিন্তু যদি কারো সুদি কারবারে তুমি সাক্ষী দাও, যদি তুমি কারো সুদি কারবারে লিখতে যাও, রাসূল বলেন তারা দুইজনে সুদ খেয়ে সুদ দিয়ে যেই পরিমাণ পাপী হইল, তোমরা দুইজনে এই সুদি কারবারে লিখতে যায়া আর একজনে সুদি কারবারে সাক্ষী দিতে যায়া একই পরিমাণ গুনার বাগী হইলা। চিল্লা বলি না আউযুবিল্লাহ। তাহলে বলেন যে সুদ খায়, যে সুদ দেয়, তারা তো পাপী, এটা ঠিক আছে নাকি ভাই? কিন্তু আমাকে ডেকে নিল, ভাই একটু আসেন, আপনি একটু সাক্ষী থেকে। এমন হয় না? কি ভাই কথা বলেন? মূর্খ মানুষ লিখতে জানে না, ছেলেকে বিদেশ পাঠাবে, আরেকজন থেকে সুদে টাকা আনবে, এবার আপনাকে বললো চাচা আপনি একটু আসেন, একটু লেখা দেন। একটু কি করেন বলেন না, একটু লেখেন, একটু চা দিন তো ভাই, একটু লেখেন। তো তারা দুইজনে সুদ দিল আর নিল, তারা পাপী, কিন্তু আমি সাক্ষী হওয়ার কারণে, আরেকজনে কাগজপত্র লিখার কারণে রাসূল বলেন তারা সকলেই সমানভাবে পাপী। নাউজুবিল্লাহ বলবেন না ভাইয়ারা আমার? তাহলে বলেন সুদ খাবো না, সুদ দিব না, সুদি কারবারে লিখবো না, সুদি কারবারে সাক্ষী হব। রাজি আছেন? কথা কন না, রাজি আছেন কিনা? যারা এই পাপে আছি তারা আল্লাহর কাছে তওবা করার দরকার আছে নাকি নাই ভাইয়ারা আমার? বলেন না, তওবা করার দরকার আছে নাকি নাই? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তোমরা কখনো সুদ ভক্ষণ করবে না, কারণ যদি তোমরা সুদ ভক্ষণ করো তাহলে হাসরের ময়দানে তোমরা মাতাল হয়ে আমি আল্লাহর আদালতে আসবে।
আমি আর এই বিষয়ে কথা বাড়াবো না ভাইয়েরা আমার। আল্লাহ আমাদের সকলকে সুদী কারবার ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা মা বোনদের উদ্দেশ্যে বলেন, হে পর্দার আড়ালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ তাআলা বলেন, হে জগতের নারীরা, হে ইমানদার নারীরা, তোমরা তোমাদের বসবাসের ঘরে অবস্থান করো। জাহিলি যুগের নারীদের মতন সেজে গুজে তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করে তোমরা রাস্তাঘাটে বের হয়ো না। জাহিলি যুগের নারীদের মতন তোমরা সেজে গুজে তোমাদের ঘর থেকে বের হয়ো না। আল্লাহ বলেন, তোমরা তোমাদের ঘরে থাকবে, তোমরা ঘরের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবে। আল্লাহ বলেন, ঘরে থেকে তোমরা আল্লাহর পথে দান করবে, আল্লাহর পথে ব্যয় করবে। আল্লাহ বলেন, তোমরা ঘরে থেকে আল্লাহর বিধানগুলো পালন করবে, তোমরা ঘরে থেকে আমার রাসূল মুহাম্মাদের আদর্শগুলো পালন করবে। অপরদার আড়ালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ আপনাদেরকে ঘরে থাকার কথা বলেছেন, কিন্তু মা বোনেরা এখন বলতে পারেন, আল্লাহ কি আমাদেরকে বন্দিশালার মধ্যে আটকে থাকার কথা বলেছেন? না না মা বোনেরা আমার, এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, মা বোনেরা প্রয়োজনে ঘরের বাহিরে যেতে পারবে, প্রয়োজনে ঘরের বাহিরে যেতে পারবে। একজন মা দ্বীনি আলেম শিক্ষা করে না, নামাজ পড়ার সহি তরিকা জানে না, কোরআন তিলাওয়াত সহিভাবে করতে পারে না, স্বামীর হক গুলো কি কি সে জানে না, সন্তানকে কিভাবে লালন পালন করবে জানে না। এই মা যেখানে গেলে এলেম শিক্ষা করতে পারবে, কোরআনের সহি তিলাওয়াত শিক্ষা করতে পারবে, আল্লাহ বলেন এই নারীটা সেখানে যাওয়ার অনুমতি আমি আল্লাহ দিয়ে দিলাম। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। দুই নম্বরে মুফাসসিরিন কেরাম বলেন, একজন নারী অসুস্থ হয়ে গেল, তার ব্যক্তিগত প্রয়োজন দেখা দিল, ডাক্তারের ঘরের মধ্যে চিকিৎসা করানোর কোনো ব্যবস্থা নেই। আমার আপনার আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এই নারীটাকে যেখানে নিলে চিকিৎসা করানো যাবে সেখানে নেওয়ার জন্য আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম। একজন নারী বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে সে তার বাবার বাড়িতে যাবে, তার ভাইয়ের বাড়িতে যাবে, তার বোনের বাড়িতে যাবে, আল্লাহ বলেন তাকে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন, যদি কোনো নারীর আর্থিক সংকট দেখা দেয়, তার স্বামী নেই, বাবা নেই, ভাই নেই, তার সন্তান নেই, আপন বলতে কেউ নেই, যেই মানুষগুলো তাকে খাবারের ব্যবস্থা করে দিবে, এমনকি সরকার পর্যন্ত তার কোনো ব্যবস্থা নেয় নাই, আপনারা বলেন এই নারীটা কি ঘরের মধ্যে থেকে না খেয়ে মারা যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়েরা আমার। আল্লাহ বলেন, না না, এই নারীটা যেখানে গেলে এক মুঠ খাবার পাবে, যেখানে গেলে একটা কাপড় পাবে, আমি আল্লাহ অনুমতি দিলাম সে সেখানে যেতে পারবে। বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন কিভাবে যাবে, কিভাবে যাবে? ও পর্দার আড়ালের মা বোনেরা শুনেন, আল্লাহ প্রথমে বললেন তোমরা ঘরে থাকবে, আল্লাহ তারপরে বলেন প্রয়োজনে ঘর থেকে বাহিরে যেতে পারবে, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যেতে পারবে, তোমার ব্যক্তিগত প্রয়োজনে যেতে পারবে। আর্থিক সংকট দেখা দিল, মা তুমি ঘরের বাহিরে যেতে পারবে। আল্লাহ বলেন কিভাবে যাবে জানো? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ বলেন নবী হে আমার, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, আপনি আপনার কন্যাদেরকে বলে দেন, তামাম দুনিয়ার ইমানদার নারীদেরকে আপনি বলে দেন, তারা যখন ঘর থেকে বের হবে তখন যেন তারা পর্দা করে ঘর থেকে বের হয়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তখন যেন তারা হিজাব পরিধান করে ঘর থেকে বের হয়, এমন একটা কাপড় তারা কি করবে? পরিধান করবে। মাথার উপর দিক থেকে এমন একটা কাপড় তারা ছেড়ে দিবে, আল্লাহ বলেন যাতে তাদের শরীর অন্য বেগানা পুরুষের সামনে বেশি না উঠে। আল্লাহ বলেন এইভাবে পর্দা করে তারা ঘর থেকে বের হবে। হে পর্দার আড়ালের মা বোনেরা,
যদি আপনি ঘর থেকে বের হন, কিভাবে ঘর থেকে বের হবেন সেটাও আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন। ওয়ালা ইউকফিনা মিন জিনাতিহিন্না, আল্লাহ বলেন কোন নারী ঘর থেকে বের হওয়ার সময় ওই নারীর যাতে শরীরের কোনো সৌন্দর্য প্রকাশ না পায়, কোন নারীর সৌন্দর্য যাতে বেগানা পুরুষের সামনে প্রকাশ না পায়। আল্লাহ বলেন যদি প্রকাশ পায় এই নারীটা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, হে জগতের নারীরা, তোমরা যখন ঘর থেকে বের হবে তখন তোমরা জাহিলি যুগের নারীদের মতন ঘর থেকে বের হবে না। মা বোনেরা আমার, এখানে আমি কয়েকটি হাদিসের অনুবাদ করেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি ইলম অর্জন করার জন্য ঘরের বাহিরে যেতে পারবেন, ব্যক্তিগত প্রয়োজনে ঘরের বাহিরে যেতে পারবেন, আর্থিক সংকট দেখা দিলে আপনি ঘরের বাহিরে যেতে পারবেন। কিন্তু মা বোনেরা আমার, ঘরের বাহিরে যাওয়ার পূর্বে আপনি আতর সুগন্ধি লাগাইতে পারবেন না। ঘরের বাহিরে যাওয়ার পূর্বে আপনি কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবেন না, আপনি কোনো সুনু পাউডার ব্যবহার করতে পারবেন না। এটা আমি বলি নাই, আমার আপনার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আইনিন জানিয়া ওয়া ইন্নাল মারওয়াতা ইদা ইস্তাতারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া। নবী বলেন প্রত্যেকটা কুদৃষ্টির বিনিময়ে আমলনামা জিনার গুনাহ লেখা হয়। কোন বেগানা পুরুষ যদি বেগানা নারীর দিকে তাকায়, কোন বেগানা নারী যদি বেগানা পুরুষের দিকে তাকায়, আমার আপনার নবী বলেন আমলনামা জিনার গুনাহ লেখা হয়। তবে নজর পড়ার সাথে সাথে নজর ফিরিয়ে নিতে হবে, তাহলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। নবী তারপরে বলেন, যখনই কোনো নারী ঘর থেকে বের হওয়ার পূর্বে আতর ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে, সুগন্ধময় সুনু পাউডার ব্যবহার করে, আমার আপনার নবী বলেন যতটা মজলিসের পাশ দেওয়া যাবে, যতটা পুরুষের নাকের মধ্যে তার শরীর থেকে ঘ্রাণ যাবে, রাসূল বলেন ততটা পুরুষের সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, আল্লাহর হাবিব বলেন ওই নারীর আমলনামা সেই পরিমাণ জিনার গুনাহ লেখা হয়। অপরদার আড়ালের মা বোনেরা, এই গুনাহটা তো মনে হয় সারাটা জীবন আপনি করে আসছেন মা, এখনই আল্লাহর কাছে তওবা করেন, এখনই তওবা করেন মা। অপরদার আড়ালের মা বোনেরা, এখনই আপনাকে প্রয়োজনে বাজারে যেতে হবে, আপনার বাবার বাড়িতে এখনই আপনাকে যেতে হবে, এখনই আপনাকে ইমার্জেন্সি ডাক্তারের কাছে আপনার সন্তানকে নিয়ে যেতে হবে মা। কিন্তু সাবধান সাবধান, ঘর থেকে বের হওয়ার পূর্বে আতর লাগানো যাবে না, ঘর থেকে বের হওয়ার পূর্বে সুনু লাগানো যাবে না, ঘর থেকে বের হওয়ার পূর্বে পাউডার লাগানো যাবে না। আল্লাহর হাবিব বলেন যদি তুমি সুনু পাউডার, পারফিউম, আতর, সুগন্ধি সেন্ট মেখে বের হও, যতটা পুরুষের নাকে তোমার শরীর থেকে ঘ্রাণ যাবে, ততটা পুরুষের সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, তোমার আমলনামা সেই পরিমাণ জিনার গুনাহ লেখা হবে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। অপরদার আড়ালের বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনো, ও স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা পড়ুয়া বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনো। আগামী দিন সকালবেলা তুমি স্কুলে যাইবা, তুমি কলেজে যাইবা, তুমি মাদ্রাসায় যাইবা। ও বোন, তুমি গোসল করেছ, এবার ইচ্ছা মতন তুমি সাজতেছ, তুমি আতর, সুগন্ধি, পারফিউম ব্যবহার করতেছ, মাথার চুলগুলো পরিপাটি করে খোপা বেঁধে তুমি স্কুলে রওনা করেছ, আর তুমি ইচ্ছা মতন সাজগোজ গ্রহণ করলা, আতর সুগন্ধি লাগাইলা। আল্লাহর নবী বলেন যতটা পুরুষের পাশ দিয়ে তুমি যাইবা বোন, যখন তুমি ক্লাসে চলে গেলাম, তোমার ক্লাসের মধ্যে যতগুলা তোমার কি আছে ক্লাসমেট আছে বোনেরা আমার, ওই ততটা ছেলের নাকের মধ্যে তোমার শরীর থেকে ঘ্রাণ গেল, পাউডারের ঘ্রাণ গেল, সুনুর ঘ্রাণ গেল বোন। আল্লাহর হাবিব বলেন ততটা ক্লাসমেটের সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ হইতো, তোমার আমলনামা ফেরেশতারা সেই পরিমাণ জিনার গুনাহ লিখে দেয়। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। এখন মা বোনেরা বলবেন হুজুর তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকে সাজগোজ করতে নিষেধ করেছেন? না না বোন, আল্লাহ তোমাকে সাজতে নিষেধ করে না। তুমি যখন বাবার বাড়িতে থাকবা, তুমি যখন স্বামীর ঘরে থাকবা, তুমি যখন স্বামীর বেডরুমে যাইবা, তোমার স্বামী যখন বাড়িতে আসবে, ওই সময় তুমি ইচ্ছা মতন সাজতে পারো, তুমি ইচ্ছা মতন আতর সুগন্ধি ব্যবহার করতে পারো, স্বামীর মনকে জয় করার জন্যে, স্বামীর মনে আনন্দ দেওয়ার জন্য।
জন্য, স্বামীর নজর তোমার দিকে আকৃষ্ট করার জন্য আল্লাহর হাবিব বলেন যেরকম পারো সেই রকম তুমি সাজগোজ গ্রহণ করো, যত দামি দামি পারো পোশাক পরিধান করো। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজের মা বোনেরা স্বামীকে সেজে গুজে খুশি করাইতে চায় না। ওই পাশের বাড়িতে বিয়ে হবে, এক সপ্তাহ আগের থেকে সাজগোজ গ্রহণ করার পরিকল্পনা করে, ঠিক না ব্যাঠি? কিন্তু স্বামী বাড়িতে আসলে সিরাপাটা কাপড়ে পরিধান করে, ঠিক না ব্যাঠিক ভাইয়ানা আমার? ঠিক মতন সাজতে চায় না, ঠিক মতন গোসল করতে চায় না, ঠিক মতন পরিপাটি হয়ে থাকতে চায় না। অপরদার আড়ালের মা বোনেরা, নবী বলেন স্বামীকে খুশি করো, স্বামীকে খুশি করে মরতে পারলে তুমি জান্নাত পাইবা। নাসাই শরীফের বর্ণনা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার আপনার নবীকে একদিন সাহাবীরা প্রশ্ন করলেন, নবী আপনার কাছে জানতে চাই আইয়ুন নিসাই খয়র, ও নবী নারীদের মধ্যে সবচেয়ে উত্তম নারী কারা? নারীদের মধ্যে সবচেয়ে উত্তম নারী কারা? স্ত্রীদের মধ্যে সবচেয়ে ভালো স্ত্রী কারা? আমার আপনার নবী এক নম্বরে বললেন আল্লাতী তাসুরুহু ইদা নাযারা, যখনই স্বামী কোনো স্ত্রীর দিকে তাকায়, তাকাইতে দেরি স্বামীকে খুশি করতে দেরি হয় না। এমন ভাবে স্ত্রী স্বামীকে আনন্দ দেয়, এমন ভাবে স্ত্রী স্বামীর সাথে কথা বলে, এমন ভাবে স্ত্রী স্বামীর সাথে হেসে কথা বলে, এমন ভাবে স্ত্রী স্বামীকে আনন্দ দেয় যে স্বামীর মনটা খুশি হয়ে যায়। সারাদিন যতই ক্লান্ত হয়েছে, যতই শ্রম দিয়েছে, যতই পরিশ্রম করেছে, যতই কর্ম করেছে, বাড়িতে আসতে দেরি স্ত্রী তার হাসি মুখ দিয়ে তাকে বরণ করে তার কষ্ট দূর করতে দেরি হয় নাই। আল্লাহর হাবিব বলেন এই নারীটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ নারী। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বর্তমান সমাজে দেখা যায় স্বামী মাতার গাম পায়ে পেলানো টাকা দিয়ে তাকে খাওয়ায়, তাকে পড়ায়, তাকে অসুস্থ হলে চিকিৎসা করায়। স্বামী তাকে দামি দামি পোশাক কিনে দেয়, মার্কেটের দামি দামি কসমেটিক কিনে দেয়, কিন্তু স্বামীকে খুশি করে না। ওই তালাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, মেসেঞ্জারে পরিচিত ভাই, রং নাম্বারে পরিচিত ভাই, ওই মুহূর্তে অ্যাড হওয়া অপরিচিত ভাই, অনলাইনে পরিচিত ভাইকে খুশি করার প্রতিযোগিতা চলে, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? স্বামীকে খুশি করার প্রতিযোগিতা নেই। তাই মা বোনেরা আমার, স্বামীকে খুশি করা আপনার দরকার। কারণ স্বামী যদি আপনার উপর খুশি থাকে, মরার পরে আল্লাহর জান্নাতে আপনার জায়গা পাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনা আছে, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন মাতাত যাওজুহা ওয়া আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আমার আপনার নবী বলেন ওই নারী মরার পরে আল্লাহর জান্নাতে যাবে যেই নারীর মরণটা এমন অবস্থায় হয়েছে যে তার স্বামী তার প্রতি খুশি ছিল। নবী বলেন আইয়ুমা ইমরাতিন ওয়া মাতাত ওয়াজাউজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন যে স্ত্রীর মরণ এমন অবস্থায় হবে সে তার স্বামীকে খুশি করেছে, স্বামী তার উপর রাজি। আল্লাহর হাবিব বলেন এই নারীটা মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের বর্ণনা আছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব বলেছেন আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত। নবী বলেন যেই নারী চারটা কাজ করে দুনিয়ার থেকে বিদায় হবে, এক নম্বরে যেই মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে যথা নিয়মে পড়বে, 2 নম্বরে যে মা বোনেরা রমজান মাসে রোজা রাখবে, 3 নম্বরে যেই মা বোনেরা তাদের গোপনাঙ্গের হেফাজত করবে, 4 নম্বরে যেই মা বোনেরা তার স্বামীর খেদমত করবে, স্বামীকে খুশি করবে। আল্লাহর হাবিব বলেন এই 4 কাজ করে যেই নারী মৃত্যুবরণ করবে, নবী বলেন মরতে দেরি আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলতে দেরি হবে না। আর আল্লাহ বলবে তোমার যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে চিরসুখের জায়গা জান্নাতে প্রবেশ করো। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো ভাইয়ারা আমার, কাকে খুশি করা লাগবে? বলেন না কাকে খুশি করা লাগবে? স্বামীকে খুশি করা লাগবে।
তাই নবী বলেন যেই নারী 4 কাজ করবে, কয় কাজ? 1 নম্বরে যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে যেই নারী কি করবে? রমজান মাসের রোজাগুলো রাখবে। এই যে রজব মাস চলতেছে ভাইয়ারা আমার আপনার নবী যখন রজবের চাঁদ দেখতেন তখন নবীজি নিজে একটা দোয়া পড়তেন, সাহাবায়ে কেরামদেরকে পড়ার কথা বলতেন, উম্মতদেরকে পড়ার কথা বলেছেন। নবী বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আমার উম্মতরা, তোমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়ো। নবী রজব মাসে অধিক পরিমাণে এই দোয়াটা পড়তেন, শাবান মাসে এই দোয়া নবী বেশি বেশি করে পড়তেন। তবে শাবান মাসে আমার আপনার নবী এত অধিক পরিমাণে রোজা রাখতেন, আম্মা জান আয়েশা বলেন আমার নবী অন্য কোন মাসে এত অধিক পরিমাণে রোজা রাখে নাই। নবীকে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত অধিক পরিমাণে রোজা রাখেন, অন্য কোন মাসে আপনি এত অধিক পরিমাণে রোজা রাখেন না, তার কারণটা কি? তখন নবীজি বলল, ও আমার সাহাবী উসামা শোনো, ও আমার নাতি উসামা শোনো, 1 বছরের আমলের রিপোর্ট আল্লাহর কাছে শাবান মাসে পেশ করা হয়, কিন্তু কোন তারিখে পেশ করা হয় সেটা আমার জানা নাই। এই জন্য আমি নবী শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখি, যাতে আমি মুহাম্মাদের আমল নামাটা রোজা অবস্থায় যিনি চিরদিনের রোজাদার আল্লাহর কাছে পেশ করা হয়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সামনে রমজান, অপরদার আড়ালের মা বোনেরা, সামনেই রমজান চলে আসতেছে। বেশি বেশি করে আমরা এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন এবং দয়া করে আমাদের হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। কারণ কি ভাইয়ারা আমার, যদি রমজানে রোজা রাখা অবস্থা আমার আপনার মৃত্যু চলে আসে, নবী বলেন মরতে দেরি আল্লাহ জান্নাত দিতে দেরি হবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আপনার নবী একদিন আমার সিনার মধ্যে হাত মেরে বললেন, হে হুযায়ফা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ কুতিবা বিহা দাখালাল জান্নাহ। ও হুযায়ফা শোনো, যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে খুশি করার জন্য, যেই ব্যক্তি কালিমা বলবে আর এই অবস্থায় যদি তার মরণ হয়ে যায়, আল্লাহ তাকে খুশি হয়ে জান্নাত দিয়ে দিবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীজি 2 নম্বরে বলেন, ওমান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ কুতিবা বিহা দাখালাল জান্নাহ। নবী বলেন 2 নম্বরে যেই ব্যক্তি রোজা রাখা অবস্থায় মৃত্যুবরণ করবে, রোজা রাখা অবস্থায় যার মরণ চলে আসবে, নবী বলেন ওই ব্যক্তি মরার পরে আল্লাহর জান্নাতে যাবে। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নবীজি আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে বলেন আমরা এই দোয়াটা বেশি বেশি পড়ব কিনা ভাইয়ারা আমার? অপরদার আড়ালের মা বোনেরা, এই দোয়াটা না পারলে শিখে নিবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর এই মাসে বেশি বেশি রোজা রাখবেন, সামনের মাসে বেশি বেশি রোজা রাখবেন। এটা হলো রমজানের প্রস্তুতিমূলক রোজা। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যে নারী 4টা কাজ করবে, মরার পরে আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। 1 নম্বরে যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নম্বরে যেই নারী রমজানের রোজা রাখবে। এই যে রমজান মাস আসতেছে, আল্লাহ তাআলা রমজানের উসিলায় আমাদেরকে এমন 5টা নিয়ামত দান করেছেন, অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা সেই নিয়ামতগুলো দান করে না। সুবহানাল্লাহ। এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে এমন 5টা বৈশিষ্ট্য দান করেছেন, যেই 5টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে দেয় না। আমার আপনার নবী 1 নম্বরে বলেন, খুলুকু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকে। নবী বলেন 1 নম্বরে যারা রোজা রাখবে, এই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকটে মেশক আম্বরের চেয়ে দামি। 2 নম্বরে নবী বলেন, ওয়া তাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু।
দ্বিতীয় নম্বরে যারা রোজা রাখবে এদের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার নিষ্পাপ মাসুম ফেরেশতারা ইস্তেগফার করতে থাকে, ক্ষমা চাইতে থাকে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তিন নম্বরে আমার আপনার নবী বলেন ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযযা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতা, আল্লাহ তাআলা নিজেই রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতটা সাজাইতে থাকে। আল্লাহ তাআলা দীর্ঘ 11 মাস বান্দা নেক আমল করলে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ জান্নাতটা সাজায়। আর রমজান মাসে যেই বান্দা বান্দি রোজা রাখে এদের জন্য আল্লাহ নিজেই জান্নাতটা সাজাইতে থাকে। বলি আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা সকাল থেকে নিয়ে সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমার ভয়ে তারা খায় না, আমার ভয়ে তারা পান করে না, আমার ভয়ে তারা স্ত্রী থেকে দূরে থাকে, অনেক কষ্ট করে তারা রোজা রাখে। এই জন্য আমি আল্লাহ নিজেই তাদের জন্য জান্নাতটা সাজাইতে থাকি, যাতে তারা জান্নাতে এসে দুনিয়ার কালামতি দূর করতে পারে, জান্নাতে এসে যাতে তারা আরাম ভোগ করতে পারে। 4 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়ায়ুসাব্বাদু ফীহি মারাদাতুশ শায়াতিন, আল্লাহ তাআলা আমার উম্মতকে 4th নম্বরে রমজানে যে বৈশিষ্ট্যটা দিয়েছেন, রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ অবাধ্য শয়তানকে শিকল দ্বারা বন্দী করে রাখে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কেন বন্দী করে রাখে জানো? যাতে রোজাদারেরা ইখলাসের সাথে আমল করতে পারে। 5 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়ায়ুগফারু লাহু ফি আখিরি লাইলা, আল্লাহ তাআলা রোজাদারের জীবনের শেষ সমস্ত গুনাহগুলো maaf করে দেয়। রমজানের শেষ রজনীতে আল্লাহ রোজাদারের সব গুনাহ maaf করে দেয়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমি কথা শেষ করে দিচ্ছি। আমার আপনার নবী বলেন যেই নারী 4 কাজ করে মৃত্যুবরণ করবে আল্লাহ তাকে মরার পরে জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢোকার অনুমতি দিয়ে দিবে। তাই মা বোনেরা আমার, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে, 2 নম্বরে রমজানের রোজা রাখতে হবে, 3 নম্বরে গোপনাঙ্গের হেফাজত করতে হবে, 4 নম্বরে মা বোনেরা আমার স্বামীর খেদমত করা লাগবে। আমি যে আয়াত বললাম ওই আয়াতের অধীনে আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। যেই সমস্ত মা বোনেরা প্রয়োজনে ঘরের বাহিরে যাবে কিন্তু পাতলা পোশাক পরিধান করে যাবে, অথবা ফিটিং পোশাক পরিধান করে যাবে, অথবা ফিটিং বোরকা পরিধান করে যাবে, আমার আপনার নবী বলেন এই নারীগুলো আল্লাহর জান্নাতে যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা কওমুম মাহুম সিয়াতুন কাআদনাবিল বাকর ইয়াদরিবুনা বিহাম নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুকতিল মাইলাত লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আমার আপনার নবী বলেন হে আমার উম্মতরা শোনো, 2 প্রকার মানুষ জান্নাতে যাবে না। এরা জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের গ্যারান পর্যন্ত তারা পাবে না। নবী বলেন 1 প্রকার হলো ওই সমস্ত মানুষ যাদের সাথে গরুর লেজের মতন লম্বা লম্বা লাঠি ছোটা থাকবে, পিস্তল থাকবে, রাইফেল থাকবে। আমার আপনার নবী বলেন এই সমস্ত অস্ত্রের মাধ্যমে তারা নিরীহ মানুষের উপর হামলা করবে, তাদের উপরে তারা আক্রমণ করবে। আমার আপনার নবী বলেন এরা জান্নাতে যাবে না, জান্নাতের গ্যারান পর্যন্ত তারা পাবে না, বরং বহু দূর থেকে জান্নাতের গ্যারান ইমানদার নারী পুরুষের নাকের মধ্যে আসবে। নবী 2 নম্বরে বলেন মা বোনেরা আমার, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। নবী বলেন ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাত, 2 নম্বরে ওই সমস্ত নারীরা জান্নাতে যাবে না যারা পোশাক পরিধান করার পর উলঙ্গ থাকবে। নবী বলেন তারা এমন পোশাক কেন পরিধান করবে জানো? নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে, পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, নবী তারপরে বলেন রুউসুহুন্না কাসনিমাতিল বুকতিল মাইলাত, তাদের মাথার চুলের খোপা কেমন হবে? নবী বলেন বকটি উটের সুটের অবস্থা যেমন হয় তাদের মাথার চুলের খোপাটা এমন হবে। হে পর্দার আড়ালের মা বোনেরা, তাই সাবধান সাবধান, এমন পোশাক আমরা পরব না যেই পোশাক পরলে আমাদের শরীরের শালীনতা নষ্ট হয়, আমাদের পর্দার মধ্যে বিঘ্ন ঘটে।